আইপিএল 2026 কিন্তু একদম শেষের পথে। আমরা কিন্তু চারটে দলকে পেয়ে গেছি যারা প্লে অফ রাউন্ডে খেলবে। আজ থেকেই প্লে অফ রাউন্ড রয়েছে, কিন্তু আইপিএলের সেরা পুরস্কার কারা জিততে চলেছে, কে পাবে অরেঞ্জ ক্যাপ, কে পাবে পার্পেল ক্যাপ, চ্যাম্পিয়ন্স দল রানার্স দলরাই কত টাকা পেতে চলেছে, কারা হবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং কারাই বা পাবে ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলের সঙ্গে একটুখানি শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো সবার প্রথম যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো আরসিবি এবং জিটি তারা কিন্তু কোয়ালিফায়ার্স 1 খেলছে এবং যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে টিকিট পেয়ে যাবে এবং যেই দল হেরে যাবে তারা কিন্তু কোয়ালিফায়ার্স 2 খেলার সুযোগ পাবে। এবং এলিমিনেটর ম্যাচ যেটা রয়েছে, ফার্স্ট এলিমিনেটর ম্যাচ, সেখানে হায়দ্রাবাদ এবং রাজস্থান মুখোমুখি হবে। তো আজকের ম্যাচটাই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো কোন দল প্রথম ম্যাচ জিতে ফাইনালে সরাসরি পৌঁছে যাবে অবশ্যই কমেন্টে জানিও। তো আইপিএলে যদি আমরা প্রাইজ মানি নিয়ে কথা বলি, তো আইপিএল চ্যাম্পিয়ন দল এই বছর কিন্তু পেতে চলেছে 20 কোটি টাকা। মানে যারা চ্যাম্পিয়ন হবে তারা 20 কোটি টাকা কিন্তু প্রাইজ মানি পাবে। আর এই বছরে কিন্তু আমরা কোনো নতুন চ্যাম্পিয়নকে দেখতে পাবো না, কারণ আরসিবি তারাও চ্যাম্পিয়ন হয়েছে, গুজরাট চ্যাম্পিয়ন দল, হায়দ্রাবাদ এমনকি রাজস্থানও চ্যাম্পিয়ন দল। তো কোনো একটা দলের পাশে কিন্তু আরও একটা চ্যাম্পিয়ন ব্যাচ অ্যাড হবে, সেটা আমরা বুঝতেই পারছি। এবং আইপিএলের রানার্স দল কিন্তু এই বছর পেতে চলেছে 12,50,00,000 টাকা, 12.5 কোটি টাকা কিন্তু রানার্স দল পেতে চলেছে। যারা থার্ড প্লেস দল হিসাবে যারা থাকবে তারা কিন্তু 7 কোটি টাকা প্রাইজ জিতবে এবং যারা ফোর্থ প্লেস দল হিসাবে থাকবে তারা 6.5 কোটি টাকা প্রাইজ মানি জিতবে। তো এটা তো গেল প্রাইজ মানির কথা। এবার যদি আমরা অরেঞ্জ ক্যাপ বা পার্পেল ক্যাপ নিয়ে কথা বলি, সবার প্রথমে আমরা অরেঞ্জ ক্যাপ নিয়ে কথা বলবো। যে অরেঞ্জ ক্যাপ জিতবে সে পাবে কিন্তু 15 লক্ষ টাকা। তো অরেঞ্জ ক্যাপের যদি আমরা লিস্টের দিকে তাকাই, সেই লিস্টের যে কজনের নাম রয়েছে, আপাতত প্রথম 5 জনের যে নাম রয়েছে, সেখানে কিন্তু 5 নম্বর পজিশানে রয়েছে বৈভব সূর্যবংশী, যে কিন্তু 14 ম্যাচে 583 রান এখনও পর্যন্ত করেছে। তো সে কিন্তু 5 নম্বর পজিশানে রয়েছে। 4 নম্বর পজিশানে রাহুল, যদিও রাহুলের দল আউট হয়ে গেছে, তবুও রাহুল 14 ম্যাচে কিন্তু 593 রান করেছে। কিন্তু উপরের দিকে যে 3 জন রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত ম্যাচ খেলবে। সেখানে 3 নম্বর পজিশানে রয়েছে হেনরিক ক্লাসেন, তার কিন্তু 14 ম্যাচে 606 রান হয়ে গেছে এবং সে কিন্তু 3 নম্বর পজিশানে রয়েছে। 2 নম্বর পজিশানে রয়েছে শুভমন গিল, সে কিন্তু 13 ম্যাচ খেলেছে এবং 616 রান এখন পর্যন্ত করে ফেলেছে। এবং তারও উপরে রয়েছে সাই সুদর্শন, সে কিন্তু 14 ম্যাচে 638 রান করেছে। তো এই লড়াইয়ের মধ্যে প্রথম 5 জনের মধ্যে কিন্তু 4 জন এখনও রয়েছে যারা কিন্তু সর্বোচ্চ রান করতে পারে। তো সাই সুদর্শন কি আরও একবার সে অরেঞ্জ ক্যাপ জিতে 15 লক্ষ টাকা পাবে, নাকি শুভমন গিল, হেনরিক ক্লাসেন কিংবা বৈভব সূর্যবংশী যে ম্যাচগুলো খেলার সুযোগ পাবে সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথমবারের জন্য অরেঞ্জ ক্যাপ পাবে? তোমাদের মতামত কমেন্টে জানিও। এছাড়া যদি আমরা একটুখানি পার্পেল ক্যাপ নিয়ে কথা বলি, তো পার্পেল ক্যাপের লিস্টেও কিন্তু বেশ অনেকজনই প্লেয়ার রয়েছে। তাদের দিকে যদি আমরা তাকাই, তো যেই প্লেয়ারটা একদম তলার দিকে রয়েছে, 6 নম্বর জায়গাতে রয়েছে, সে হচ্ছে ঈশান মালিঙ্গা। 14 ম্যাচে 19 উইকেট নিয়েছে ঈশান মালিঙ্গা, সে কিন্তু 6 নম্বর পজিশানে রয়েছে। এছাড়া যদি তার উপরের দিকে তাকাই, তো সেখানে রয়েছে রাশিদ খান, 14 ম্যাচে সেও 19টা উইকেট নিয়েছে। তো এই দুটো দল তো অবশ্যই এখনও পর্যন্ত টিকে রয়েছে, তাদের কাছে সুযোগ রয়েছে, সেই প্লেয়ারদের কাছে সুযোগ রয়েছে যে এখনও উইকেট নেওয়া। কিন্তু অনসুল কম্বোজে 14 ম্যাচ খেলা হয়ে গেছে, সে 21 উইকেট নিয়ে তার আইপিএলের এই বছরের অভিযান শেষ করেছে। এবং তার উপরে 3 নম্বর পজিশনে যে রয়েছে সেটা হচ্ছে জোফরা আর্চার, 14 ম্যাচে 21 উইকেট। আর্চারের দল রাজস্থান রয়্যালস কিন্তু এখনও রয়েছে টিকে, তো সেক্ষেত্রে জোফরা আর্চার এখনও উইকেট নিতে পারে। এছাড়া কিন্তু 14 ম্যাচে কিন্তু 24টা করে উইকেট নিয়ে রেখেছে, সেখানে কাগিসু রাবাদা, সে কিন্তু 24টা উইকেটের বর্তমানে মালিক এবং ভুবনেশ্বর কুমার, সেও কিন্তু 24টা উইকেটের মালিক। তো ওপরের দিকে ভুবনেশ্বর কুমার, রাবাদা, আর্চার, রাশিদ খান এমনকি ঈশান মালিঙ্গারের কাছেও কিন্তু সুযোগ রয়েছে যে এখনও উইকেট নেওয়া এবং এই পুরস্কারটা জিতে নেওয়া। তো দেখা যাক শেষ পর্যন্ত কে বাজিমাত করে। তো ভুবনেশ্বর কুমার নাকি রাবাদা নাকি জোফরা আর্চার, কে জিতবে এই পুরস্কার
পুরস্কার অবশ্যই কমেন্টে জানিও। এবং হায়েস্ট রানের দিকে তাকালে এখনও পর্যন্ত কেএল রাহুল 152 রানে নট আউট ছিল, অভিষেক শর্মা 135, তারা কিন্তু হায়েস্ট রান ছিল। দেখা যাক এই কটা ম্যাচ পড়ে রয়েছে, সেখানে যদি কোনো প্লেয়ার এদের থেকেও বেশি রান করে সেটা তো দারুণ হবে। এবং বেস্ট বোলিং ফিগার এখনও পর্যন্ত যেটা রয়েছে, মুসিন খান 4 ওভারে কিন্তু 23 রান দিয়ে 5টা উইকেট। হাসালুড রয়েছে 3 ওভার 3 বলে, সেখানে 12 রান দিয়ে 4টে উইকেট রয়েছে, তারা কিন্তু বেস্ট বোলিং ফিগারের মধ্যে রয়েছে। বেস্ট ব্যাটিং অ্যাভারেজের দিকে তাকালে সেখানে কিন্তু রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, 5টা ম্যাচ খেলেছে, 158 রান করেছে, 79 স্ট্রাইক রেটে। তো এটা কিন্তু একটা হাই স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে এবং সে কিন্তু এই পুরস্কারটা পেতেই পারে। এছাড়া যদি আমরা কথা বলি যে সবথেকে বেশি 4 এবং সবথেকে বেশি 6 কারা মেরেছে, সেই লিস্টের দিকে যদি চলে আসি, সবথেকে বেশি এখনও পর্যন্ত 6 মেরেছে সেটা আর অন্য কেউ নয়, বৈভব সূর্যবংশী। সে কিন্তু 14টা ম্যাচ খেলেছে এবং সেখানে 53টা 6 মেরেছে। এবং তারপরেই রয়েছে অভিষেক শর্মা, সে কিন্তু 14 ম্যাচে 43টা 6 মেরেছে। এরা দুজন কিন্তু সবথেকে এগিয়ে রয়েছে, এদের ধারে কাছে ভাই কেউ নেই। এবং সবথেকে 4 মারার যদি কথা বলি, সেখানে 14 ম্যাচে 62টা 4 মেরেছে সাই সুদর্শন। বিরাট কোহলি 14 ম্যাচে 59টা 4 মেরেছে। এছাড়া ঈশান কিষান 14 ম্যাচে 57টা, এবং তার সাথে শুভমান গিল, সেও কিন্তু 13 ম্যাচে 57টা 4 মেরেছে। তো এই পুরস্কারগুলোও কিন্তু রয়েছে, সেখানে কিন্তু সবথেকে বেশি যে ম্যাক্সিমাম 6 মেরেছে সে কিন্তু 10 লক্ষ টাকা পাবে। তো সেই ম্যাক্সিমাম 6-এ অনেকটাই এগিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে বৈভব সূর্যবংশী। আরও বেশ কিছু যদি 6-5 মেরে দেয় তাহলে তো ভাই তার এই প্রাইজটা আসছে সেটা বলাই যেতে পারে। এবার ইমার্জিং প্লেয়ারের দিকে তাকালে সেখানে নো ডাউট এবছরে যা পারফরমেন্স বৈভব সূর্যবংশী তুলে এনেছে, সে ইমার্জিং প্লেয়ারের 20 লক্ষ টাকার যে পুরস্কারটা সে কিন্তু জিতে যাবে, সেটুকু বলাই যেতে পারে। এবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, এমভিপি প্লেয়ার বা গেম চেঞ্জার অফ দ্য সিজন, সে কিন্তু পাবে 12 লক্ষ টাকা। এবার দেখো এই পুরস্কারটা এখন বলা যাবে না কে পাবে, ফাইনাল পর্যন্ত দেখা হবে এবং ফাইনালেও দেখা যাবে যে প্লেয়ার অনেক বেশি পয়েন্ট আনছে সেই কিন্তু এই পুরস্কার জিততে পারে। তো সেক্ষেত্রে অনেক নামই হতে পারে, যেরকমভাবে সাই সুদর্শন খেলেছে সে কিন্তু এই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেতে পারে, বা যেভাবে অন্যান্য প্লেয়াররা পারফরমেন্স করছে, সেখানে যদি বিরাট কোহলির কথা বলি, সেও যথেষ্ট ভালো করছে। বিরাট কোহলির থেকেও তাদের দলে কিন্তু এই মুহূর্তে হাসালুড বা তাদের দলে ভুবনেশ্বর কুমার যেরকম বোলিং করছে, তারাও এই পুরস্কার পেতে পারে। তো এই পুরস্কারগুলো এখনই ডিসাইডার হবে না, এই পুরস্কারগুলো জানার জন্য কিন্তু এখনও অনেকটা সময় লাগবে এবং তারপরেই বোঝা যাবে যে কারা এই পুরস্কার পেতে চলেছে। তো ওভারঅল আমার তো মনে হচ্ছে এই বছর বৈভব সূর্যবংশী সে কিন্তু এই ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা যেরকম জিততে পারে, তার সাথে সাথে সুপার স্ট্রাইকার বা ম্যাক্সিমাম সিক্সার সেই 10 লক্ষ টাকা পুরস্কার সে পাবে। টোটাল 30 লক্ষ টাকা পুরস্কার কিন্তু সে পেয়ে যেতে পারে। তো তোমাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী কী পুরস্কার পাবে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামটাকেও কিন্তু ফলো করে নিতে ভুলো না ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।